হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি এভাবে কাঁঠালের বিচির ডাল রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একটা দুর্দান্ত রেসিপি আপনারা মিস করবেন। খেতে এত বেশি টেস্টি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাগবে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর এবার কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার বসিয়ে দেব সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার সময় আপনারা চাইলে নুন দিতে পারেন। এবার নিয়ে নেব একটা মিক্সির ঝার। মিক্সির ঝারের মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকাটা বন্ধ করে মিক্সি করে নেব। এবার নিয়ে নেব একটা বাটিতে মিক্সি করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে ডাল হবে, তার জন্য ডালের পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে জলের সাথে ভালো করে কাঁঠালের বিচিগুলো মিশিয়ে নেব। মিশানো হওয়ার পর এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আদা কুচি আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হওয়ার পর এবার যে আমি কাঁঠালের বিচির মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা এই মশলাটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে বাস নামিয়ে নেব। রেডি হয়ে গেল কাঁঠালের বিচির ডাল। খেতে না অনেক বেশি টেস্টি। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, আর গরম গরম ভাতের সাথে আর যদি একটা ভাজা হয় তাহলে তো তুলনাই হয় না, এত টেস্টি খেতে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।